আমার নিউজিল্যান্ডের প্লেয়ার কাইলি জেমসন আর ব্রেসওয়েলের উপরে এতটা রাগ উঠছে যে বলার কথা নাই। তারা যদি বিরাট কোহলিকে আউট করতো তো আরও আগে আউট করতো। সে সেঞ্চুরির কাছে এসে তাকে আউট করলো। সকাল থেকে কত ভালো মুড নিয়ে ছিলাম, লাস্টে এসে মুডটাই খারাপ করে দিল। আমরা ভেবেছিলাম আজকে কোহলির সেঞ্চুরি দেখতে পাবো, সেই লেভেলের একটা আনন্দ অনুভব হচ্ছিল। আর লাস্টে এসে এরা দুই ভাই এমন কাজ করলো যে সব কিছুর মা বাহেন এক করে দিল। এদের উপরে এতটা যে রাগ উঠছে বলার কথা নাই। লাস্ট অবধি তো ম্যাচ তো তারা হেরেই গেল, কিন্তু কোহলিকে 100 সেঞ্চুরি করতে দিল না। সে সেটা করে নিত, তারপরে না হলে আউট হতো, না হলে আগেই আউট করে দিত। এত দুঃখ আমরা কোথায় রাখবো? আর আজকে নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার খেলাতে শুভমান গিল ভালো খেলেছে, আর শ্রেয়স আইয়ার ইনজুরি থেকে এসে সেও ভালো খেলেছে, সেও ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু লাস্টের দিকে টাইমে একটু চাপ বেড়ে গেছিলো ঠিকই, কিন্তু কেএল রাহুল তার বুদ্ধিমত্তার সাথে ম্যাচটি জিতিয়ে দিল। যখন বড় বড় রানের দরকার ছিল তখন সে বড় বড় শট মেরে রান করলো না। আর যখন শেষের দিকে সে এমনিতেই রান পেয়ে যেত, তখন সে দুটা বড়, একটা 4 আর একটা 4 আর একটা 6 পরস্পর মেরে ম্যাচটি জিতিয়ে কেএল রাহুল সেই ম্যাচটি জিতিয়ে দিল। আজকে সেরা হয়েছে খেলাটা, কিন্তু রোহিত শর্মাকেও আরও রান তৈরি করতে হতো এই ম্যাচে। সে মাত্র 26 রানে আউট হয়ে গেছিল রোহিত শর্মা, আর বিরাট কোহলিও সেঞ্চুরির কাছে এসে 100 মারার আগে আউট হয়ে গেল, কিন্তু লাস্ট অবধি কেএল রাহুল ম্যাচটি জিতিয়ে দিল। নিউজিল্যান্ডের প্লেয়াররা ভালো খেলেছে এবং ইন্ডিয়ার প্লেয়াররাও ভালো খেলেছে, কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারের ফিল্ডিংটা আর একটু ভালো করতে হবে। আর ব্যাটিং মোটামুটি হয়েছে, মোটামুটিও না, ভালোই খেলেছে, কিন্তু আর একটু ভালো করতে হবে ইন্ডিয়া টিমের প্লেয়ারদেরকে। ইন্ডিয়া টিমের প্লেয়ারদের বোলিং ভালো হয়েছে, কিন্তু আরও একটু ভালো করতে হবে। আর একটা ছেলে যে বলছিল বিরাট কোহলি সেঞ্চুরি না করলে সে